আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আসলে সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বহুদিন পর আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে আসলাম। ভিডিওর টপিকটা হচ্ছে যে আপনার প্রবাসীদের নিয়ে। প্রবাসী যারা আছে বা বাংলাদেশি যারা আছে তাদেরকে নিয়ে। বাংলাদেশে যারা আছে তাদেরকে বলি, অনেকে বলে প্রবাসে আসবে, যে প্রবাস আমরা যেটাকে বলি বিদেশ আইসা কাজ করি, এটাকে সচরাচর প্রবাস বলে থাকে। তো যারা যারা ভাবতেছেন প্রবাসে আসবেন, কোনো কাজ নাই, বাংলাদেশে কোনো কাজ জানা নাই, হাতের কোনো কাজই জানা নাই আপনার, আর ভাবতেছেন যে বাংলাদেশে বসে বসে টাকা কামাইবেন, আবার কেউ আছে না বিদেশ যাই আমি টাকা পয়সা কামাবো। এক একজনের এক একটা চিন্তা ভাবনা। তো যারা বিদেশে আসছে তারাই বুঝতে পারবে বিদেশের মজাটা কতটুকু মজা। আর যারা আসে নাই তাদেরকে বলি, যদি পরিশ্রম করতে পারো, টাকা পয়সা কামাইতে মনে চায়, যদি পরিশ্রম করতে পারো তাহলে আসো। পরিশ্রম যদি করতে না পারো তাহলে সৌদি বা অন্য যেই কোনো কান্ট্রিতে আইসা কোনো লাভ নেই। তোমার এইখানকার কাজ অতটুকু কষ্ট না, কিন্তু যতটুকু কষ্ট, যেমন আমি আছি সৌদি রিয়াদে আছি, তো এইখানকার যেমন রোদ, দিনে যারা কাজ করে তারা বলতে পারবো সৌদির রোদ কিন্তু এমনি তো অনেক বেশি। আর এই দেশের বাংলাদেশের মতন ওই রকমও আবহাওয়া নাই, আর গাছপালার যার কারণে গাছপালা নাই, মেন কথা হচ্ছে গাছপালা নাই, যার কারণে বাতাসটা কিন্তু ঠান্ডা একটা বাতাস আসে না। বাংলাদেশে তো অনেক গাছপালা আছে, যার কারণে ঠান্ডা একটা হাওয়া আসে। এইখানে কিন্তু ওই রকম কোনো হাওয়া আসার সিস্টেমও নাই। তো এইখানে সব গরম হাওয়া, অনেক গরম, প্রচুর গরম সৌদিতে। তো সৌদিতে যারা আসবেন দয়া করে একটু ভাইবা চিন্তা আসবেন। আর সৌদিতে অনেকে বলে কাজ নাই, আসলে এমনটা না, কাজ নেই এমনটা না, এটা আমি পরবর্তী ভিডিওতে বলে দেবো আসলে কাজ নাই কেন বা এই কথাটা কেন বলে, আমি ওটাতে বলে দেবো। আর এমনিতে আমি যে সৌদি যে জায়গায় আছি রিয়াদে, তো এই জায়গায় কিন্তু সবকিছুই ভালো, সবকিছু ভালো, কিন্তু একটাই খারাপ দিক হচ্ছে যে আপনার যেই কোনো কাজ করবেন, থাকা খাওয়া আপনার নিজের থাকে, নিজের রান্না বেড়া খাইতে হয়, এভরিথিং, আরো অনেক কিছু। তো রিয়াদের বাইরে আসলে টাকা কামানো যায়, রিয়াদও কামানো যায়, কিন্তু রাখা যায় না। আমি এই বিষয় নিয়ে আমি ভিডিও আরেকটা দিব, পরবর্তী একটা ভিডিওতে আমি বলে দিব মনে কেন রাখা যায় না, কেন রিয়াদের বাইরে রাখতে পারবেন। এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও দিব মনে। আর যারা বর্তমানে বাংলাদেশে আছেন তারা একটু চিন্তা ভাবনা করে আসেন, যাতে সৌদিতে আসলে যাতে পরিশ্রম করতে পারেন, ওই রকম চিন্তা ভাবনা নিয়ে আসেন। ধরেন আপনি একটা কষ্টের কাজ করছেন, এখন মনে চাইছে আপনি বাংলাদেশে 2 দিন বসে রয়েছেন, বা আপনি ফ্যামিলির সাথে সময় কাটাইছেন, আপনার ভালো লাগছে, বন্ধু বান্ধব আছে তাদের সাথে সময় কাটাইছেন। তো আসলে এই জায়গার মধ্যে কিন্তু এইগুলা কোনো কিছু নেই, আপনি একলা। আপনি মনে করবেন আপনি এখানে একলা, আর যদি বন্ধু বান্ধব থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি ভাই ব্রাদার থাকে এখানে তাহলে তো আলহামদুলিল্লাহ, একটু সময়টা ভালো কাটবে। আর এমনিতে না হয় আপনার যে এখানে কাজ করবেন ওই জায়গাটা যদি ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, কাজ জানা থাকা লাগে। তো কাজ জানতে হয়, যদি কাজ না জানতে পারেন তাহলে কিন্তু একটা সুবিধা করা যায় না। তো আর ফার্স্ট যেটা বলছিলাম যে পরিশ্রম করতে হইব ভাই, যারা সৌদিতে আসলে পরিশ্রম করতে হইব। পরিশ্রম ছাড়া ভাই আপনার এখানে কেউ জিজ্ঞাসা করবো না, আপনি কাজ করবেন তাহলেই ভালো, কাজ ছাড়া আপনারে 2 মুঠো ভাতও কেউ খাওয়াইব না। আর যদি 1 মুঠ ভাতও খাওয়ায় আপনাকে, 2 মুঠ ভাতও খাওয়ায়, থাকার জায়গা কেউ দিব না ভাই, থাকার জায়গা সৌদিতে কেউ দিব না, খানা দিলেও থাকা দিব না ভাই কেউই। তো যারা সৌদিতে আইতে চান তো চিন্তা ভাবনা করে আইসেন। আর আত্মীয় স্বজন ফ্যামিলি যদি কেউ থাকে তাহলে তাদের মাধ্যমে আইসেন, সবচেয়ে বেশি বেটার হবে। আর দালাল দইরা কেউ বর্তমানে সৌদি আসবেন না, কেউ আসবেন না, প্রতারণার শিকার হইবেন।
আপনারা প্রতারণার শিকার হইবেন, শুধু শুধু টাকা নষ্ট করবেন, আপনার টাকাও নষ্ট হইব, দেখা গেছে আপনার জীবনও শেষ হইব। এমন হইতে পারে জীবনে রিস্ক হয়ে যেতে পারে। মানুষ বলে জীবনে রিস্ক না নিলে কোনো কিছু করা যায় না। আমি বলি কি ভাই, রিস্কের থেকে আগে জীবনটা বেশি, আগে জীবনটা বাঁচান, জীবন বাঁচাইলে পরে ইনকাম করা যাইব, ঠিক আছে? তো আপনারা যারা সৌদি আসবেন, আমি আবারও বলি একটু চিন্তা ভাবনা করে আইসেন। আর ভাই পরিশ্রম পরিশ্রম করতে পারলে সৌদি আইসেন, ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে, অনেক কথা বলে আলাইছি। তো যদি ভুল ত্রুটি কিছু থাইকা থাকে দয়া করে মাফ করে দিবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, কি পরে আর একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।